السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत के মহানবীর পবিত্র জীবনের প্রেক্ষাপটে বিভিন্ন যুদ্ধ বা যুদ্ধাভিযান সম্পর্কে আলোচনা অব্যাহত আছে। আজকে হুনাইনের যুদ্ধের কথা বলবো। এই যুদ্ধ शवाल 8 हिजरी में पेश आया। অষ্টম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়। এর নামকরণ হুনাইন কেন হলো? হুনাইন মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটি জনপদের নাম, যা মক্কা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত। এই যুদ্ধ এই স্থানেই সংঘটিত হয়, এই কারণে এই নাম দেওয়া হয়েছে। এই যুদ্ধে অংশগ্রহণকারী বড় গোত্র ছিল হাওয়াজান। এই যুদ্ধের একটা নাম হাওয়াজানের যুদ্ধ। অনেকেই আওতাসের যুদ্ধ বা গজওয়াও নাম দিয়েছে, কেন শত্রু বাহিনীর একটা অংশ হুনাইন থেকে পালিয়ে আওতাস নামক উপত্যকায় আশ্রয় নিয়েছিল। সেখানে পৌঁছে মুসলমানরা তাদেরকে পরাজিত করে। এই কারণে কেউ কেউ এই নাম দিয়েছে। অধিকাংশ লেখক আওতাস যুদ্ধাভিযানের কথা বা যুদ্ধের কথা পৃথক উল্লেখ করেছে। হুনাইনের যুদ্ধের কথা কোরআন শরীফে আছে। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم। নিশ্চয় আল্লাহ অনেক ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিন, যখন তোমাদের সংখ্যাগরিষ্ঠ তোমাদেরকে অহংকারে লিপ্ত করেছিল। অতএব তোমাদের কোনো কাজে আসেনি, আর পৃথিবী সে প্রশস্ততা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যায়। এরপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেছো। তখন আল্লাহ তাআলা তার রাসূল এবং মুমিনদের উপর প্রশান্তি নাযিল করেন, এমন বাহিনী প্রেরণ করেন যাদের দেখা তোমাদের জন্য সম্ভব ছিল না। তিনি তাদের শাস্তি দিয়েছেন যারা কুফরি করেছে, আর কাফেরদের প্রতিদান এমনই হয়ে থাকে। এরপরও আল্লাহ তাআলা যার প্রতি চান তওবা গ্রহণ করে কৃপা করেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী। হুনাইনের যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ কি? কারণ হলো মক্কা বিজয় মক্কা বিজয়ের পর আরবের বড় বড় গোত্র হয়তো মুসলমান হয়ে গিয়েছিল বা মহানবীর আনুগত্য বা বশ্যতা স্বীকার করে নিয়েছিল, কিন্তু মক্কার পাশেই বসবাসকারী বনু হাওয়াজান ও বনু সাকিফ, যারা খুবই বিদ্রোহী এবং যুদ্ধবাজ গোত্র ছিল, তারা শুধু আনুগত্য করতে অস্বীকার করেনি, বরং তাদের নেতৃস্থানীয় লোকেরা সমবেত হয়ে বলা আরম্ভ করে যে মুহাম্মদ মক্কা সহ আরবের কিছু গোত্রকে তার অধীনস্থ করে নিয়েছে, এখন অবশ্যই আমাদের দিকে অগ্রযাত্রা করবে মুহাম্মদ। তাই ভালো হবে
যে তার আমাদের দিকে অগ্রসর হওয়ার পূর্বেই আমরা তাদের উপর खुद इन হামলা করি, তারা নিজেরাই এটি ধরে और নিয়েছে। ये भी कहने लगे আর এটিও कि मोहम्मद বলতে सल्लल्लाहु থাকে अलैहि वसल्लम का মোহাম্মদ वास्ता সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अनाड़ी लोगों আজ से पड़ा পর্যন্ত है। আনাড়িদের বিরুদ্ধেই যুদ্ধ हमारे साथ করেছে, अभी तक उनका আমাদের वास्ता नहीं মুখোমুখি पड़ा। হলেই বুঝবে। बनु हवाज़िन के হাওয়াজেনের साथ সাথে कबीला সাকিফ, नसर নাসর এবং और জসমের के तमाम সব जंगल अफराद जमा যোদ্ধারা সমবেত হয়। कबीला সাদ বিন বাকর और এবং बनु हिलाल में বনু से कुछ হেলালের लोग কিছু जमा লোকও সমবেত হয়। बाद रवायत কোনো से কোনো मालूम রওয়ায়ত होता है অনুসারে বোঝা যায় कि बनु বনু हवाज़िन হাওয়াজেন दरअसल সত্যিকার অর্থে इससे बहुत অনেক पहले ही পূর্বেই मुसलमानों का मुकाबला মুসলমানদের करने की সাথে तैयारी शुरू যুদ্ধ कर दी করার জন্য প্রস্তুতি क्योंकि जब আরম্ভ করে उन्होंने দিয়েছিল, देखा কেননা তারা যখন দেখে যে कि হযরত মুহাম্মদ सल्लल्लाहु সাল্লাল্লাহু अलैहि আলাইহি ওয়াসাল্লাম वसल्लम ধীরে ধীরে आहिस्ता यहूद ইহুদি समेत সহ दूसरे অন্য कबाइल को अपने ताबे সব करते चले গোত্রকে जा रहे हैं নিজের तो उनको অধীনস্থ फिक्र করে हुआ চলেছেন। कि তখন ऐसा তারা ना हो চিন্তিত হয় যে कि কোথাও बुतपरस्ती खत्म हो जाए মূর্তি পূজাই না হারিয়ে যায়, আর মোহাম্মদ मोहम्मद সাল্লাল্লাহু सल्लल्लाहु আলাইহি अलैहि সাল্লাম वसल्लम তার समेत সাথীদের सब নিয়ে पर সবার गालिब है। বিরুদ্ধে জয়যুক্ত না হয়ে যায়। इसलिए তাই जरूरी है कि उनका रास्ता তাদের रोका পথ जाए রুদ্ধ করা चुनांचे আবশ্যক। इसके लिए আর এই उन्होंने উদ্দেশ্যে তারা तैयारी शुरू প্রস্তুতি कर নেওয়া दी আরম্ভ করে দেয়। और उर्वा बिन আর मसूद উরওয়া की বিন क़यादत মাসুদের में নেতৃত্বে एक একটা वफद প্রতিনিধি দল उर्दन के शहर জর্ডানের जोरश की শহর तरफ জোরসের भेजा দিকে ताकि वहाँ প্রেরণ से করে, असला সেখান और থেকে जंगी हथियार অস্ত্রশস্ত্র, वगैरह लेकर आए যুদ্ধের সাজ সরঞ্জাম যেন और बनु ক্রয় করে हवाज़िन আনতে পারে। की इस বনু इन হাওয়াজেন तैयारियों का इल्म इस तरह हुआ বনু जब হাওয়াজেনের हज़रत প্রস্তুতির सल्लल्लाहु अलैहि वसल्लम ने সংবাদ मक्का এভাবে के আসে। लिए মহানবী मदीने से मक्का की যখন तरफ रवानगी का इरादा মক্কা फरमाया বিজয়ের জন্য মদিনা থেকে মক্কার तो উদ্দেশ্যে आप যাত্রা सल्लल्लाहु করেন, अलैहि वसल्लम ने তিনি हरावल दस्ते के অগ্র तौर पर कुछ लोगों को বাহিনী लश्कर के হিসাবে आगे কিছু आगे रवाना লোককে कर दिया সেনাবাহিনীর इस অগ্রদূত हरावल হিসাবে दस्ते পাঠিয়ে ने দেন। हवाज़िन के एक आदमी को गिरफ्तार তারা किया হাওয়াজেনের এক ব্যক্তিকে जो कि গ্রেফতার করে, जासूस যে था ছিল এক গুপ্তচর, और আর हवाज़िन की तरफ হাওয়াজেনের से পক্ষ मुसलमानों থেকে पर नजर रखने के মুসলমানদের लिए फिर रहा নজরদারি করার জন্য সে বেরিয়েছিল। हज़रत सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम ने সাল্লাল্লাহু আলাইহি जब সাল্লাম उससे তাকে पूछा জিজ্ঞেস করেন, और अच्छी तरह তাকে पूछगिछ की ভালোভাবে तो उसने बताया জিজ্ঞাসাবাদ করার বনু পর হাওয়াযিন সে বলে, बहुत से বনু फौज जमा হাওয়াজেন की है বিশাল সৈন্যবাহিনী और बनु সমবেত सकीफ করেছে, भी বনু अपने साथ সাকিবকেও शामिल कर সাথে लिया है और भारी মিলিয়ে हथियार নিয়েছে, और আর असलहा ভারী के लिए অস্ত্রশস্ত্র जुरश की तरफ वफद সংগ্রহের জন্য জোরসের দিকে बनु हवाज़िन জোরস इन्हीं तैयारियों অভিমুখে में লোক थे পাঠিয়েছে। বনু হাওয়াজেনের कि मक्का সেই প্রস্তুতি बगैर किसी চলাকালেই खास मज़ाहमत के মক্কা তেমন बआसानी কোনো फतह हो সংঘর্ষ गया ছাড়াই जिसकी वजह से সহজেই हवाज़िन জয়যুক্ত ने হয়। अपनी ताकत के এ गुरूर কারণে में হাওয়াজেন ये फैसला किया শক্তির कि हम অহমিকায় खुद স্বয়ং मोहम्मद মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং और তার उनके साथ সাথী मुकाबला সঙ্গীদের के लिए निकले বিরুদ্ধে মোকাবেলার और জন্য जैसा कि उनका বের ज़ुनून হওয়ার था সিদ্ধান্ত নেয়। कि हम हैं जो তারাই मुसलमानों को আত্মপ্রসাদ নিচ্ছিল मगलूब যে আমরাই करके মুসলমানদেরকে इनका পরাজিত किला করে कर তাদেরকে सकते हैं নিশ্চিহ্ন করতে পারি। उन सब कबाइल এসব ने গোত্র कबीला हवाज़िन के হাওয়াজেন सरदार গোত্রের নেতা 30 साल 30 বছর जवान বয়স্ক মালিক বিন औफ को अपना আউফকে सिपह নিজেদের सलार और সেনাপতি सरदार এবং নেতা নিযুক্ত করে, और আর 20,000 का 20,000 लश्कर तैयार সৈন্যবাহিনী होकर हुनैन की तरफ बढ़ने প্রস্তুতি लगा নিয়ে হুনাইন অভিমুখে बनु हवाज़िन के অগ্রসর হতে सरदार থাকে। मालिक बिन বনু औफ ने হাওয়াজেনের নেতা इस মালিক जंग বিন की অফ এই तैयारी के যুদ্ধের लिए প্রস্তুতির জন্য एक ऐसा कदम এমন একটা उठाया পদক্ষেপ নিয়েছে जो अरब की যা तारीख में আরবের शायद ही पहले किसी ने ইতিহাসে उठाया বিরল और কেউ वो ये है নিয়ে থাকবে, আর তা হলো कि सिपह सलार ने सिपह सलार ने हर कबीले के সেনাপতি প্রত্যেক हर फर्द को গোত্রের हुक्म প্রত্যেক दिया ব্যক্তিকে নির্দেশ कि वो দেয় लड़ाई যে के সে लिए अपने घर से अकेले যুদ্ধের नहीं জন্য निकले ঘর থেকে একা বের হবে না, বরং बल्कि अपने बीवी बच्चे স্ত্রী यहाँ तक পরিজন कि अपने बाल এমনকি मवेशी ধন সম্পদ सब कुछ साथ গবাদি लेकर পশু সব সাথে और নিয়ে इससे বের इसका হবে। मकसद ये था कि उसके এমনকি लश्कर সে का हर মানসিক सिपाही করেছে जान যে तोड़कर এর ফলে সেনাবাহিনীর প্রতিটি সদস্য मर्दाना वार जंग বীরত্বের करेगा সাথে প্রাণান্তকর इसके जहन में ये যুদ্ধ होगा করবে। कि इसके लिए তার भागने মাথায় की এটি गुंजाइश থাকবে नहीं যে তার পলায়নের কোনো क्योंकि इसके রাস্তা बीवी নেই, बच्चे কেননা माल তার मवेशी सब স্ত্রী उसके साथ সন্তান পরিবার পরিজন ধন সম্পদ গবাদি পশু इस তার जंग সাথেই में আছে। एक এই बूढ़े যুদ্ধে এক सरदार বয়োবৃদ্ধ সর্দার দুরাইদ দুরাইদ বিন বিন সেমা की लड़ाई সেমা से যুদ্ধ रोकने का भी করতে जिक्र বাধা मिलता है দিয়েছেন বলে ये উল্লেখ लफ्ज़ দেখা हवाज़िन যায়। के साथ था হাওয়াজেনের लिखा है সাথেই ছিল, कि লেখা बनु আছে जुशम বনু एक জসমের शख्स ব্যক্তি दुराइद बिन দুরাইদ सेमा বিন था সেমা ছিল, जिसकी যার उम्र 100 বয়স साल से ছিল ज्यादा थी শতাধিক বছর। वो সে बूढ़ा शख्स বয়োবৃদ্ধ था ব্যক্তি जिसकी बसारत खत्म हो चुकी দৃষ্টিশক্তি थी उसमें लड़ाई की হারিয়ে कुव्वत গিয়েছিল, नहीं थी যুদ্ধ করার শক্তিও ছিল না, কিন্তু मुतजर्बा ছিল था অভিজ্ঞ और जंगी আর महारत से खूब वाकिफ था রণদক্ষতা বা রণকৌশল बहादुरी और সম্পর্কে शाहसवारी में অভিজ্ঞ।
उसकी शोहरत हुआ करती थी कि বীরত্বের जमाने কারণে কোনো যুগে তার খ্যাতি उन्होंने ছিল। इसको भी साथ ले लिया তারা ताकि তাকেও उसके সাথে নিয়ে तजुर्बे যায় যেন और তার महारत से फ़ायदा অভিজ্ঞতা उठा सकें। এবং দক্ষতাকে তারা কাজে লাগাতে পারে। जब मालिक बिन औफ মালিক ने বিন অফ लोगों के साथ লোকদের मिलकर সাথে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ এক चलने पर হয়ে इत्तेफाक कर মহানবীর लिया বিরুদ্ধে বের तो হওয়ার लोग বিষয়ে अपने সমবেত হয়। अमवाल, মানুষ তাদের ধন अपनी সম্পদ, औरतों, তাদের अपने बेटों को মহিলা ও लेकर সন্তান निकले সন্ততি নিয়ে यहाँ तक বের कि হয় वो আর अवतास की वादियाँ আওতাস पहुँच गए উপত্যকায় পৌঁছে और যায়, वहाँ তাঁবুতে खामोश हो আশ্রয় गए। নেয়। बूढ़े दुरैद बिन सिमा বয়োবৃদ্ধ ने দুরাইদ বিন সেমা नीचे उतरकर जमीन को अपने हाथ से নিচে छुआ নেমে और মাটি कहा, तुम किस वादी में স্পর্শ हो? করে तो उन्होंने कहा জিজ্ঞেস वादी করে अवतास তোমরা है। কোন उसने উপত্যকায়? कहा, ये घोड़ों তারা के বলে चलने के আওতাস लिए উপত্যকায় अच्छी আছে। সে जगह है। বলে ঘোড়ার ছোটার सख्ती জন্য के लिहाज ভালো से कोई জায়গা, हरज नहीं है। এটি কাঠিন্যের দিক इतनी থেকে नरम ভালো, नहीं, এটি फूल এত है। নরম নয় যে मगर ये बच्चों তাতে को रोने की ঘোড়ার आवाज़ें খুর ধেসে যাবে। ऊँटों गधों बकरियों और गाय কিন্তু की आवाज़ें क्यों শিশুদের सुना? উট গায় গাধার लोगों ने जवाब আওয়াজ दिया কোত্থেকে আসছে? মানুষ कि উত্তর मालिक দেয় बिन যে औफ के মালিক বিন हुक्म অফের पर নির্দেশে सब সব बच्चों শিশু, औरतों और माल मवेशी को साथ लाया गया নারী है। এবং গবাদি পশুকে দুরাইদ সাথে ने আনা হয়েছে। मालिक তখন से দুরাইদ कहा, মালিককে বলে, तू अपनी कौम তুমি का জাতির सरदार है। নেতা, आज के আজকের दिन का असर দিনটি बकिया জাতির दिनों पर বাকি দিনগুলোকে ये প্রভাবিত बच्चों করবে। ऊँटों और गधों এসব बकरियों और শিশু, गायों को साथ উট, क्यों लाया? ছাগল, গাধা, उसने जवाब গবাদি दिया, পশুর সাথে কেন এনেছ? मैं সে चाहता উত্তর हूँ দেয়, আমি कि मैं প্রত্যেক हर যোদ্ধার इंसान के पीछे পেছনে उसके তার अहलो अयाल পরিবার को खड़ा পরিজনকে करूँ দাঁড় করাতে চাই, ताकि वो যেন दुश्मन के साथ बेजिगरी সে से लड़े। বীরত্বের সাথে শত্রুর বিরুদ্ধে दुरायद ने যুদ্ধ कहा, করে। ये महज দোরাইদ गलत বলে যে है। এটি খুবই ভ্রান্ত একটি अल्लाह की সিদ্ধান্ত। कसम, খোদার কসম, तुम महज তুমি শুধু भेड़ों को ভেড়া चराना চড়াতে जानते জানো, हो। यानी उसने कहा, তুমি तुम्हें যুদ্ধ लड़ाई नहीं জানো না, आती। लड़ाई का যুদ্ধ कुछ मालूम সম্পর্কে नहीं। তোমার কোনো অভিজ্ঞতাই নেই। फिर कहा সে कि বলে, शिकस्त खुर्दा जमात को পরাজিত कोई चीज़ জামাত কি वापस কোনো मिल কিছু सकती? ফিরে পেতে পারে? শোনো, सुनो, लड़ाई में যুদ্ধে तुम्हारे नफे के लिए তোমার सिर्फ यही লাভজনক बात है দিক শুধু এটাই হবে आदमी का যে এক नेज़ा ব্যক্তির और বর্ষা उसकी এবং तलवार काम তরবারি आएगी। তার और अगर लड़ाई কাজে का আসে। फैसला যদি तुम्हारे তুমি पराजित खिलाफ হও, हुआ, तो तुम अपने স্ত্রী, बीवी बच्चों और সন্তান, माल से ধন हाथ धो সম্পদ बैठोगे। সবই তোমার ए मालिक, যাবে। হে মালিক, तुमने তুমি हवाज़िन की হাওয়াজেন जमात গোত্রের যোদ্ধা ঘোড়াও এবং को आगे क्यों न किया? অশ্বারোহীদের সামনে কেন পাঠাওনি? अम्वाल, ধন औरतों और সম্পদ, बच्चों को শিশু এবং कौम নারীদেরকে के किलों में भेज दो। জাতির দুর্গে পাঠিয়ে দাও। फिर घोड़ों এরপর पर सवार होकर इनसे लड़ो। অশ্বারোহণ করে তাদের और বিরুদ্ধে प्यादा যুদ্ধ फौज করো। घोड़ों के পদাতিক दरमियान বাহিনী ঘোড়ার अगर মাঝে तुमको হবে। যদি कामयाबी সাফল্য हुई, অর্জন করো, तो ये तुमसे তাহলে वहाँ मिलेंगे এরা लोग, তোমাদের बच्चे সাথে এসে যোগ দেবে। और माल শি- मवेशी। और শিশু, अगर तुम সন্তান नाकाम এবং रहे, গবাদি পশু তোমাদের तो সাথে तुम যোগ उनके দেবে। पास ব্যর্থ चले হলে जाओ। তাদের কাছে চলে যেও। इस तरह এভাবে तुम्हारे পরিবার अयाल পরিজন और এবং तमाम इस तरह तेरे এভাবে अहलो তোমার अयाल পরিবার और পরিজন तमाम এবং সব मवेशी গবাদি बच পশু जाएंगे। রক্ষা পাবে। मालिक মালিক বিন ने অফ कहा, अल्लाह की বলে, कसम, मैं ऐसा नहीं আল্লাহর करूंगा। কসম, আমি কখনো এমনটি और করব ना না, ही अपना আর আমার फैसला সিদ্ধান্ত तब्दील আমি পরিবর্তন করতে যাচ্ছি না। तो बूढ़े तुम তুমি बूढ़े हो गए हो। বৃদ্ধ হয়ে গেছো, তোমার কাণ্ডজ্ঞান হারিয়ে গেছে। দোরাইদ বলে যে, হে হাওয়াজান, अल्लाह की कसम, আল্লাহর কসম, ये राय এই सही नहीं। সিদ্ধান্ত, এই মতামত সঠিক নয়। এ ব্যক্তি তোমাদের নারীদের और ये লাঞ্ছিত शख्स तुमको করবে दुश्मन আর के তোমাদের हवाले জাতির करके হাতে তুলে দিয়ে खुद सकीफ के किलों নিজে में जाकर সকিফ छुप जाएगा। এর দুর্গে बस तुम আত্মগোপন वापस लौट করবে। आ जाओ তাই और তোমরা इसको ফিরে আসো আর একে ছেড়ে দাও। जंग এভাবে न যুদ্ধ करने का না मशवरा করার दिया। পরামর্শ দেয়। इस पर তখন मालिक মালিক ने অর্থাৎ যাকে तलवार সর্দার निकाली, নিযুক্ত করা হয়, সে নিজের फिर তরবারি सरदार বের করে बुलाया এবং गया, বলে, হে ए হাওয়াজান, हवाज़न के ग्रोह, আল্লাহর अल्लाह की কসম, कसम, तुम्हें मेरी इताअत তোমাদের करनी पड़ेगी। কে আমার वरना मैं আনুগত্য अपना করতেই सारा হবে, बोझ নতুবা इस तलवार আমি पर এই डालकर তরবারি আমার इसको अपने सीने से पार कर হৃৎপিণ্ডে दूंगा, यानी खुदकुशी कर लूंगा। ঢুকিয়ে আত্মহত্যা করব। বনু হাওয়াজান ने বনু आपस में হাওয়াজেন পরামর্শ করে পরস্পর कहा, এবং अल्लाह বলে, की আল্লাহর कसम, কসম, अगर हमने যদি मालिक আমরা की মালিকের नाफरमानी की, অবাধ্য হই, तो তাহলে अपने সে आप को मार আত্মহত্যা देगा। করে বসবে। हालांकि वो অথচ সে नौजवान মাত্র একজন যুবক, उम्र তার 30 বয়স साल के 30-এর करीब কাছাকাছি ছিল। तो फिर हम दुरैद के साथ बाकी এর रह ফলে जाएंगे। দোরাইদের সাথে আমরা রয়ে যাবার, সে হলো এক इसके साथ বৃদ্ধ मिलकर মানুষ। जंग नहीं की जा একে নিয়ে তো যুদ্ধ করা যাবে না। तो मालिक के साथ इत्तेफाक আর कर। মালিকের সাথে সহমত হও, আর সবাই তাই করে। मालिक ने মালিক दुरैद से पूछा कि দোরাইদকে জিজ্ঞেস করে, इसके अलावा এছাড়া कोई অন্য और भी কোনো राय है? পরামর্শ আছে কি? দোরাইদ दुरैद বলে, ने कहा হ্যাঁ, कि हाँ, ওত পেতে तुम इन থাকার गाँवों में अपने স্থানে अफराद को তোমার छिपा दो, লোকদের जो तुम्हारे লুকিয়ে রাখো, मददगार যেন साबित তারা তোমার সাহায্য अगर दुश्मन तुम করতে पर পারে। हमला कर যদি दिया, শত্রু হামলা করে, तो ये उनके पीछे তারা से পেছন हमला कर থেকে देंगे। এসে শত্রুর উপর হামলা করবে। अपने साथियों তুমি के साथ তোমার दोबारा সাথীদের हमला कर নিয়ে सको। পুনরায় হামলা করতে अगर तुमने সক্ষম হবে। हमला যদি किया, তোমরা হামলা করো, फिर इनमें एक भी पीछे তাহলে ना তাদের हटे। একজনও আর পিছু उस वक्त হটবে না। मालिक তখন ने अपने মালিক তার साथियों से সাথীদেরকে कहा कि वो घाटियों और वादियों के উপত্যকায় दामनों में छुप जाएं, আত্মগোপনের নির্দেশ দেয়। पहला हमला প্রথম ये अखबार की হামলায় যেন इस्तफाद এত में, আকস্মিক হয় ताकि इस्लामी लश्कर যে को ইসলামী शिकस्त दे বাহিনী যেন এর ফলে পরাজিত হয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বনু হাওয়াজানের প্রস্তুতির সংবাদ পেয়েছেন। এর বিস্তারিত বিবরণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, पहले भी कुछ बयान এই কথা পূর্বেও কিছুটা বলা হয়েছে, মক্কায় এই সংবাদ পৌঁছলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম कबाइल হাওয়াজিন গোত্রের लश्कर के हालात के সেনাবাহিনীর খবরাখবর নেয়ার জন্য हजरत হযরত আব্দুল্লাহ বিন আবু হযরত আসলামীকে প্রেরণ করেন। প্রথমে গুপ্তচরও কিছু সংবাদ দিয়েছিল, কিন্তু এদের প্রস্তুতি যখন হয়ে যায় মহানবী তার এক সৈন্যকে পাঠান সংবাদ সংগ্রহের জন্য। अबू हजरत তিনি ছিলেন আব্দুল্লাহ বিন হযরত আসলামী। हवाजन তিনি लोगों के लश्कर হাওয়াজানের লোকদের মাঝে ঢুকে যান, তাদের মাঝে ঘুরে ফিরে সকল প্রকার তথ্য সংগ্রহ করেন। দু একদিন তাদের মাঝে অবস্থান করেন আর মালিককে তিনি এই কথা বলতে শুনেছেন। वे अपने साथियों को हौसला बढ़ाने সে সাথীদের মনোবল দৃঢ় করার জন্য বলছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इससे पहले ইতিপূর্বে এমন কোন জাতির সাথে যুদ্ধ করেনি যারা রণকৌশল সম্পর্কে অভিজ্ঞ হবে। कौम के जवानों से তিনি এমন জাতির যুবকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যারা যুদ্ধ করতেই জানে না। तो वो इन এই কারণে মোহাম্মদ জয়যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে। প্রভাতে तो तुम अपने তোমরা তোমাদের গবাদি পশু এবং নারীদের তোমাদের পেছনে সারিবদ্ধ করো, এরপর আকস্মিক হামলা করে বসো, और तुम আর अपनी তোমরা তোমাদের तलवारों की नया তরবারির খাপ ভেঙে ফেলো আর খাপবিহীন 20,000 তরবারি নিয়ে যুদ্ধ করো। और एक मर्द এক के हमले পুরুষের হামলার ন্যায় এক বীর পুরুষের হামলার ন্যায় হামলা করো, আর জেনে নাও যে বিজয় সেই লাভ করবে যে প্রথমে হামলা করবে। এরপর আব্দুল্লাহ বিন আবু হযরত মহানবীর কাছে আসেন এবং তাকে পুরো সংবাদ অবগত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাওয়াজিনের সাথে যুদ্ধ করার জন্য মক্কা থেকে যাত্রার পূর্বে পুরো অবস্থা জরিপ করেন, খতিয়ে দেখেন। इस्लामी फौज के पास ইসলামী বাহিনীর কাছে রণসরঞ্জাম খুবই কম ছিল। এই ঘাটতি পূরণের জন্য তিনি মক্কার প্রসিদ্ধ সম্পদশালী ব্যক্তি সফওয়ান বিন जो उस वक्त উমাইয়া, যে তখনও মুশরিক ছিল, उससे कुछ हथियार তার के तौर কাছ पर मांगे। থেকে কিছু অস্ত্র तो उसने आपसे कहा ধার নিতে চান। आप मेरा তিনি माल বলেন, हरियतन আপনি लेना কি चाहते ধার हैं या নিতে कसम চান करना নাকি चाहते हैं? আত্মসাৎ করতে চান? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা ধার চাচ্ছি আপনার কাছে আর ফেরত যে দেব এর জন্য জামানত রাখছি। এতে সে দিতে সম্মত হয় আর 100 বর্ম दी সে দেয়। একই সাথে শিরস্ত্রাণ এবং ঢাল ইত্যাদিও ছিল। কোন কোন রওয়ায়াত অনুসারে এই অস্ত্রশস্ত্র স্থানান্তরের জন্য সে উটও দিয়েছিল সাথে। जंग के बाद যুদ্ধের পর সফওয়ানের বর্মসমূহ ফেরত দেওয়ার জন্য একত্রিত করা হয়। কিছু কম ছিল যা নেওয়া হয়েছিল তার তুলনায়। যেহেতু বর্ম ফেরত দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল, তাই মহানবী সফওয়ানের সাথে কথা বলেন कि इनकी যে कीमत এর মূল্য ফেরত নাও। सफवान वो सफवान কিন্তু এখন সেই সফওয়ান जो ज़हन পূর্বের সফওয়ান ছিল না যে सफवान जंग বর্ম हुनैन में साथ था। ধার দেওয়ার সময় ছিল। সফওয়ান হুনাইনে উপস্থিত ছিল, তখনও মুশরিকই ছিল। हुनैन के वाक़या के बाद হুনাইনের उसने इस्लाम ঘটনার বা যুদ্ধের পর সে ইসলাম গ্রহণ করে। যুদ্ধে অংশ নিয়েছিল মুশরিক হিসেবে। হুনাইনের যুদ্ধের পর সে ইসলাম গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্মের মূল্য ফেরত দেওয়ার কথা বলেন সফওয়ান তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ লিআন্না ফি কলবি ইয়াওমা মা লাম ইয়াকুন ইয়াওমাইজ। না, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়ের অবস্থা যা আজকে বিরাজমান তা সেদিন ছিল না, নিতে অস্বীকার করে। এভাবে মহানবী তার চাচাতো ভাই নওফল বিন হারেসের কাছ থেকেও 3000 বর্ষা ধার নিয়েছেন আর বলেছেন, আমি তোমার এই বর্ষাগুলো শত্রুর পিঠে ঢুকতে দেখছি। आपके তার এই উক্তিতে এই সংবাদ ছিল যে শত্রু পরাজিত হয়ে পালাবে এবং তাদের ব্যাপক প্রাণহানি ঘটবে। একইভাবে ইবনে আবি রবিয়ার কাছ থেকে কিছু অস্ত্র ধার নিয়েছেন। মহানবীর পবিত্র চরিত্রের উদাহরণ দেখার যোগ্য। তিনি মক্কা জয় করেছেন। अब ये एक मुफ्ती এখন মক্কাবাসীর একটা বিজিত জাতি ছিল। যুদ্ধের রীতি অনুসারে फातेही मुफ्ती বিজয়ী ব্যক্তি পরাজিতদের সম্পদের মালিক হয়ে থাকে। जंग के लिए हथियारों কিন্তু যুদ্ধের জন্য যখন অস্ত্রের প্রয়োজন হয় প্রতিটি অস্ত্র ধার নিয়েছেন और इस আর वादे এই के साथ প্রতিশ্রুতির সাথে নিয়েছেন যে যতটা অস্ত্র
ধার নিচ্ছি ততটাই ফেরত দেব। একইভাবে আবু জেহেলের সৎ ভাই আব্দুল্লাহ বিন আবি রবিয়ার নিকট থেকে তিনি 30 বা 40,000 দিরহাম ধার নিয়েছেন। রওয়ায়াত অনুসারে এই ব্যক্তি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছিল। অন্য রওয়ায়াত অনুসারে কুরাইশের 3 ব্যক্তির কাছ থেকে তিনি ঋণ নিয়েছেন। সাফওয়ান বিন উমাইয়ার নিকট থেকে 50,000 দিরহাম, আব্দুল্লাহ বিন আবি রবিয়ার কাছ থেকে 40,000 আর হওয়ায়েতে বিন আব্দুল উজ্জার কাছ থেকে 40,000 দিরহাম নিয়েছেন। মোট 1,30,000 দিরহাম মহানবী ধার নিয়েছিলেন। কোন কোন রওয়ায়াত অনুসারে নগদ এবং ঋণ মক্কা বিজয়ের সময় অভাবী সাহাবীদের সাহায্যের জন্য নিয়েছিলেন, যা তিনি তাদের মাঝে বন্টন করেছিলেন। প্রত্যেক ব্যক্তিকে প্রায় 50 দিরহাম দেওয়া হয়েছিল। এক রওয়ায়াত অনুসারে বনু জাজিমার নিহত ব্যক্তিদের রক্তপণ ইত্যাদি আদায়ের জন্য এই অঙ্ক ঋণ করা হয়েছিল। হয়তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অভাব মোচনের জন্য এই ঋণ করেছিলেন। আর্থিক সাহায্য বা রক্তপণ পরিশোধও এর অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহ ভালো জানে। এর বাকি বিবরণ ইনশাআল্লাহ আগামীতে তুলে ধরা হবে, আগামীতে দেয়া হবে। নামাজের পর 2 ব্যক্তির গায়েবানা জানাজাও পড়াবো আমি। একজন হলেন জনাব খাজা মুখতার আহমদ বাট সাহেব, যিনি সিয়ালকোটের খাজা আব্দুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র ছিলেন। সম্প্রতি 92 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিয়ালকোটে তিনি জন্মগ্রহণ করেন। তিনি আইনশাস্ত্র পড়েছেন, এরপর এয়ারফোর্সে চলে যান, বিমান বাহিনীতে যোগ দেন। সালপুর তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন বিমান বাহিনীতে। 1974 পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনীতে আইন কর্মকর্তা হিসেবে উল্লেখযোগ্য খেদমত করেছেন। একই বছর অন্যান্য আহমদী কর্মকর্তাদের সাথে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। 1974 সনে জামাতে আহমদিয়ার বিরুদ্ধে নৈরাজ্যের সংকটপূর্ণ যুগে খলিফা সালেস রাহিমাহুল্লাহর নির্দেশনায় জামাতের আইন কমিশনের অংশ হিসাবে সেবা প্রদান করেন। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হানিফ রামের সাথেও তিনি সাক্ষাৎ করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের সাথে সুগভীর সম্পর্ক ছিল। এসেন্স অফ ইসলামের প্রথম খণ্ডের সংকলনে হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে সাহায্য করার জন্য সুযোগ পেয়েছেন। কেন্দ্রীয় পর্যায়ে ফজলে আহমদ উমর ফাউন্ডেশনের ডাইরেক্টর হিসাবে এবং দীর্ঘকাল রাবওয়ার দারুল কাজায় কাজী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিচার বিভাগে কাজাতে তার সাথে আমিও কিছুকাল তার সাথে কাজ করেছি। খুবই সুচিন্তিত মতামত রাখতেন আর বিনয়ী একজন মানুষ ছিলেন। খেলাফতের সাথে তার সম্পর্ক সবসময় ছিল। পরে আমার সাথেও তার গভীর সম্পর্ক বিদ্যমান ছিল। 2002 সনে কানাডা স্থানান্তরিত হন। সেখানে আঞ্চলিক আমির হিসেবে জামাতের দায়িত্ব পালন করেছেন। নিয়মিত নামাজ এবং কোরআনের তেলাওয়াত করতেন। আর্থিক কোরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণকারী একজন নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। তার জীবন খেলাফতের প্রতি বিশ্বস্ততা, বিনয় এবং আন্তরিকতার সুমহান দৃষ্টান্ত ছিল। তিনি তার বর্তমানে 1 কন্যা এবং 2 পুত্র রেখে গেছেন। অনেক পৌত্র পৌত্রী দহিত্রী রেখে গেছেন। তার স্ত্রী আমাতুল কাইয়ুম সাহেবা, গোলাম আহমদ আখতার মরহুমের কন্যা। গোলাম আহমদ আখতার সাহেব রেলওয়েতে ডাইরেক্টর ছিলেন, বড় পদে অধিষ্ঠিত ছিলেন। খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অবসর গ্রহণের পর কিছুকাল নাজরে আলা হিসেবে দায়িত্ব পালন করেছেন। হযরত খলিফা সানির সাথে স্টেজে বক্তৃতার সময় নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। যাই হোক, একটি খেদমতকারী পরিবার, যুক্তরাজ্যের কাজা বোর্ডের চেয়ারম্যান ডক্টর জাহেদ খান সাহেবের শ্বশুর ছিলেন তিনি। খাজা সাহেবের কন্যা আয়েশা খান সাহেবা লিখছেন, আমি সবসময় তাকে খেলাফতের অনুগত পেয়েছি। 3 ভাই বোনকে তিনি এইভাবেই তারবিয়ত দিয়েছেন। তিনি আমাদের বলতেন, জামাত এবং খেলাফতের আনুগত্য ছাড়া আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য
आपने হওয়া 1974 উচিত में নয়। एयरफोर्स की नौकरी का 1974-এ जाना खत्म हो বিমান जाना বাহিনীর চাকরি और চলে फिर যাওয়া वकालत की प्राइवेट प्रैक्टिस আর में ওকালতের इतनी প্রাইভেট कामयाबी ना मिलने প্র্যাকটিসে पर भी এতটা সাফল্য कभी सब्र और अल्लाह ताला লাভ पर না कम হওয়া तवक्कुल সত্ত্বেও नहीं কখনো छोड़ा ধৈর্য किसी এবং इंसान के খোদা लिए आगे हाथ নির্ভরতা नहीं পরিত্যাগ फैलाया করেনি, কোনো মানুষের সামনে और अपनी हाजात হাত अल्लाह ताला के প্রসারিত हजूर पेश করেননি, करते रहे নিজের অভাব মোচনের জন্য আল্লাহর দরবারেই कहते हैं जब से मैंने সেজদা होश করেছেন। संभाला है যখন থেকে বুঝতে उनको শিখেছি इबादतगारी তাকে देखा ইবাদত है গুজারি और দেখেছি, नेकी के सब कामों সকল में পুণ্য हिस्सा কর্মে लेते অংশ पाया নিতে দেখেছি। चंदा हमेशा महीने के মাসের शुरू में दे दिया करते थे প্রারম্ভেই সবসময় और अगर চাঁদা पैसे দিয়ে होते দিতেন, तो পয়সা पेश की থাকলে चंदा अदा कर অগ্রিম दिया চাঁদা करते দিয়ে দিতেন তিনি। ताल्लुकात निभाने তিনি में সম্পর্ক বন্ধন बहुत রক্ষায় बरकत थे অনেক অগ্রগামী ছিলেন। खिलाफत से वफा का ताल्लुक था আত্মীয়তার जैसा বন্ধনের मैंने কথা कहा বলা হচ্ছে। খেলাফতের সাথে गैर मामूली সম্পর্ক ताल्लुक অসাধারণ था ছিল, যেভাবে বললাম। नमाज निज़ाम जमात की भी জামাতের इंतहाई নিজাম এবং ব্যবস্থাপনার के भी इंतहाई প্রতি पाबंद थे খুবই অনুগত ছিলেন, বরং बल्कि इनके আর बाकी भाई বাকি भी निज़ाम ভাইয়েরাও जमात और खिलाफत से জামাত इंतहाई এবং खास খেলাফতের সাথে का খুবই ताल्लुक रखने वाले हैं इनके নিষ্ঠার वालिद साहब সম্পর্ক भी রাখতেন। क्योंकि আর उन्होंने পিতাও, इनकी কেননা तरबियत की পিতাই তাদেরকে और তরবিয়ত पूरा ख़ानदान ही করেছেন। अल्लाह के পুরো फजल से পরিবার আল্লাহ তাআলার কৃপায় इंतहाई वफा का ताल्लुक रखने খুবই वाला है বিশ্বস্ত এবং বিশ্বস্ততার সম্পর্ক রক্ষাকারী इनकी পরিবার। एरिया भी তার ऐसा স্ত্রী, जो होता है যেভাবে বললাম, अख्तर আখতার साहब সাহেবের की बेटी हैं ये भी खिदमतगुजार কন্যা। खानदान এটি है একটি খেদমতকারী और পরিবার। इन दोनों बीवी की যাই হোক, तरबियत তার की वजह से তরবিয়তের কল্যাণে बच्चे भी তাদের जमात से সন্তানরাও अखलाक का জামাতের ताल्लुक সাথে रखने वाले हैं और নিষ্ঠার खिदमत करने সম্পর্ক वाले हैं রাখে এবং अल्लाह ताला খেদমত इनको করে। उनकी আল্লাহ नेकी তাআলা जारी তাদেরকে, रखने की तौफीक दे बच्चों को সন্তানদেরকে তার और मरहूम পূর্ণ से ধরে मग़फ़िरत রাখার रहम তৌফিক नसीब দেন। फरमाए মরহুমের প্রতি আল্লাহ তাআলা মাগফিরাত করুন। দ্বিতীয় दूसरा জানাজা, है जिक्र है দ্বিতীয় স্মৃতিচারণ सईदा बेगम साहिबा एलिया নজির नज़ीर আহমদ साहिब সাহেবের इंडिया স্ত্রী की শ্রী সৈয়দা বেগম भी সাহেবার गुज़श्ता दिनों স্মৃতিচারণ হবে। 75 साल की ভারতের उम्र में অধিবাসিনী, वफ़ात पा गई 75 বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। अल्लाह ताला के আল্লাহ फजल से তাআলার वसीयत অপার थी কৃপায় ওসিয়ত उस्मान করেছিলেন। खान में मियां के শোক अलावा সন্তপ্ত 3 बेटियां और পরিবারের 4 3 बेटे কন্যা এবং शामिल हैं 4 পুত্র তিনি রেখে গেছেন। ताहिर তাহির अहमद আহমদ तारिक তারেক साहब সাহেব নায়েব নাজর इस्ताशाद এস্তাশাদ कादियान की वालदा কাদিয়ানের थी তিনি শ্রদ্ধেয় बतौर মাতা जमात ছিলেন। नुमाइंदा জামাতের यहाँ आए हुए প্রতিনিধি थे হিসেবে তাহের সাহেব এখানে এসেছিলেন এবার। ताहिर अहमद साहब इंग्लिस्तान में आए हुए थे पीछे से इनकी वफात हो তার गई इनकी অবর্তমানে वालदा की মা ইন্তেকাল इसलिए করেন, जनाजे তাই में शामिल नहीं জানাজায় हो सके অংশগ্রহণ उनके করতে সক্ষম হননি। ये भी खिदमत करने वाला এটিও खानदान है জামাতের খেদমতকারী छोटे পরিবার। তার बेटे ছোট পুত্র ताहिर তাহের साहब के সাহেবের भाई ভাই শব্বির शब्बीर আহমদ अहमद সাহেব ও साहब জামাতের मुअल्लिम মুআল্লিম। सिलसिले के একইভাবে और তার इसी तरह কন্যা জামাতের उनकी बेटी মুবাল্লিগ भी मुबल्लिग सिलसिला জব্বার की সাহেবের जब्बार साहब স্ত্রী। की अहलियां हैं বাকি दो 2 बेटे পুত্র जो हैं ও वो भी जमात की জামাতের खिदमत करने वाले हैं খেদমত করছেন। काफी खिदमतगुजार खानदान জামাতের है নিবেদিত প্রাণ কর্মী अल्लाह ताला পরিবার। खुलूस আল্লাহ তাআলা फरमाए তার इनसे প্রতি মাগফিরাত করুন। ताहिर তাহের अहमद আহমদ तारिक তারেক साहब সাহেব লিখছেন, लिखते हैं कि गुज़श्ता গত 25 साल 25 से বছর থেকে सांस की তিনি तकलीफ में मुब्तला थी নিঃশ্বাস প্রশ্বাসের রোগে और আক্রান্ত बड़ी ছিলেন। सब्र और পরম वक़ार से ধৈর্য अपना এবং बीमारी का अरसा গাম্ভীর্যের गुजारा সাথে कभी शिकवा शिकायत তিনি नहीं এই সময় কাটিয়েছেন। কখনো অভিযোগ করেননি, হা হুতাশ করেননি। उनका ताल्लुक चार कोट राजौरी जम्मू कश्मीर से জম্মু কাশ্মীরের 4 কোটরার অধিবাসিনী। खानदान में अहमद का नफूज তাদের বংশে আহমদিয়ত হযরত কাজী মোহাম্মদ भट्टी साहब আকবর साहबी ভাট্টি সাহেবের हज़रत मसीह मौद মাধ্যমে इस्लाम के আসে, नसीब যিনি हुआ মসিহ ইসলামের সাহাবী ছিলেন। खानदान में फिर এরপর তাদের বংশে আহমদিয়তের বিস্তার बहुत ঘটে। दीनदार খুবই और ধার্মিক, नमाज और रोज़े को নামাজ पाबंद थे রোজায় অভ্যস্ত। मामूली पड़ी हुई পড়ালেখা অনেক नहीं थी বেশি लेकिन ছিল না, बचपन কিন্তু में শৈশবেই हमें जब शाम होती সন্ধ্যা तो হলে पुरानी আমাদেরকে दुआएं কোরআনের हज़रत দোয়া, अक़दस मसीह मौला মসিহ इस्लाम की ইসলামের নাজম, में হাদিস अहादीस और এবং अंबिया के নবীদের वाक़यात ঘটনাবলী শোনাতেন। প্রকৃতি तबीयत ছিল के अंदर খুবই नफ़ासत का बहुत ज़्यादा अंसर था রুচিশীল। मिलनिसार প্রকৃতির অধিকারিণী ছিলেন মিশুক, तमाम আর अज़िज़ সব व अहबाब से আত্মীয় স্বজনের मोहब्बत সাথে सलूक करने স্নেহ वाली এবং थी ভালোবাসার আচরণ खिलाफत প্রদর্শন করতেন। খেলাফত निज़ाम এবং सिलसिला से बहुत জামাতের मोहब्बत थी নিজামের প্রতি और গভীর खुद अपने ভালোবাসা शौक़ ছিল। से हमें वक्फ সাগ্রহে किया আমাদেরকে और ওয়াকফ वक्फ को निभाने করেছেন की हमेशा আর तलकीन करती ওয়াকফের रहीं সম্মান রক্ষার বিষয়ে সবসময় নসিহত করতেন। আমাদেরকে और কোরআন हमें শেখার कुरान জন্য करीम की तालीम हासिल करने के लिए रोज़ाना প্রতিদিন तैयार करके প্রস্তুত भिजवाती করে পাঠাতেন। और इसी तरह একইভাবে दुनियावी জাগতিক तालीम की तरफ শিক্ষার भी প্রতি तवज्जो दी আমাদের सारी औलाद को সবার মনোযোগ अच्छी तालीम নিবদ্ধ दिलवाई করেছেন আর সবাইকে अल्लाह ताला উচ্চ हमसे শিক্ষায় मग़फ़िरत और শিক্ষিত रहमत করেছেন। नसीब আল্লাহ फरमाए তাআলা তার প্রতি দয়া করুন এবং মাগফিরাত করুন তার রূহের। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر